নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার প্রথমে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বা পুরাণ সংক্রান্ত যে কোনো বিষয়ের ভিডিওর আপনি বাড়িতে বসে সবার আগে দেখতে পান। আজকে বলতে চলেছি একাদশী। কোন একাদশী? দেবসায়নী একাদশী। আজকে বলতে চলেছি দেবসায়নী একাদশীর ব্যাপারে। সনাতন ধর্মের 24টি একাদশীরই অনেক গুরুত্ব রয়েছে, তবে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ বলে মনে করা হয়। এই একাদশী দেবসায়নী একাদশী নামে পরিচিত। প্রতি মাসে যে দুটি একাদশী হয় তার মধ্যে এটাই সবচেয়ে বড় একাদশী। এর গুরুত্ব অনেক। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে মানুষ বহুগুণ পুণ্য লাভ করে। এর সাথেই আমি বলতে চলেছি আপনাদের 12টি রাশির কী করা উচিত, কী করা উচিত নয় এই একাদশীর দিনে। সনাতন ধর্মের দেবসায়নী একাদশী হলো বছরের সেই দিন যখন ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান এবং কার্তিক শুক্লা একাদশীতে জেগে ওঠেন। বিশ্বাস অনুসারে এই সময়কাল ঈশ্বর পৃথিবী শাসন করেন। সনাতন ধর্মের দেবসায়নী একাদশী হলো বছরের সেই দিন যখন এই 12টি রাশির ওপর কিন্তু বিভিন্ন প্রভাব পড়ে। আর এই বিভিন্ন প্রভাবগুলো কি কি হচ্ছে সেগুলো আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাহলে প্রথমেই বলে নিন যে কি বলতে চলেছে। বিশ্বাস অনুসারে এই সময়কালে ভগবান শিব পৃথিবী পরিচালনা করেন এবং চাতুর্মাও শুরু হয় দেবসায়নী একাদশী থেকে। আর সনাতন ধর্মের চাতুর্মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। চাতুর্মাস মানে 4 মাস। এই 4 মাসে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে বিশ্রাম করেন এবং এই সময় থেকে সমস্ত শুভ ও শুভ কাজ নিষিদ্ধ। এরপরে দেবুথানি গয়া রসের পরে শুভ কাজ এবং বিবাহ হয়। বিশেষ বিষয় হলো এই বছর পতিত দেবসায়নী একাদশী অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই দিনে খুব শুভযোগ তৈরি হচ্ছে। তাই আসুন জেনে নেওয়া যাক এই বছর দেবসায়নী একাদশী কবে, এর তাৎপর্য, পূজা পদ্ধতি, পৌরাণিক তথ্য, এই দিনের গল্পগাথা সব কিছুই আলোচনা করব আমি এই ভিডিওতে। সাথে থাকবে আপনাদের 12টি রাশির কী করা উচিত, কী করা উচিত নয়। দেবসায়নী একাদশী 2024 তারিখের সময় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবসায়নী একাদশী পালিত হয় এবং 2024 সালে এই তারিখটি 17 জুলাই বুধবার পড়বে। একাদশী তিথি শুরু এটি 16 জুলাই রাত 8:35 থেকে শুরু হবে। একাদশী তিথি শেষ এটি 17 জুলাই রাত্রি 9:04 পর্যন্ত চলবে। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে 17 জুলাই দেবসায়নী একাদশী পালিত হবে। এই দিনে ভগবান বিষ্ণু উপাসনা এবং উপবাস করা শুভ। আষাঢ়ী একাদশী পুরাণ মুহূর্ত অনুযায়ী 5:34 সকালবেলা থেকে 8:19 সকালবেলা 18 জুলাই পর্যন্ত চলবে। এই দিনে যোগ ব্যায়ামও গঠিত হয়। এবার দেবসায়নী একাদশী পালিত হবে 17 জুলাই। আর এই দিনে অনেকগুলি শুভযোগ তৈরি হচ্ছে, যেখানে আচার অনুষ্ঠান অনুসারে ভগবান বিষ্ণু পূজা করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। একাদশীতে প্রথম শুভযোগ গঠিত হচ্ছে সর্বার্ধ সিদ্ধি এবং দ্বিতীয় হলো অমৃত সিদ্ধি যোগ। এবং প্রথম যোগ সকাল 7:05 থেকে শুরু হবে এবং পরের দিন 18 জুলাই শেষ হবে, যেখানে দ্বিতীয় অমৃত সিদ্ধি যোগ সকাল 5:34 থেকে শুরু হবে এবং পরের দিন 3:13 পর্যন্ত চলবে। এই যোগে সমস্ত শুভ কাজ করলে ইতিবাচক ফল পাওয়া যায়। দেবসায়নী একাদশীর গুরুত্ব। সনাতন ধর্মে দেবসায়নী একাদশীর গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এই 4 মাস থেকে সূর্য, চন্দ্র ও তেজস প্রকৃতির উপাদান কমে যায়, তাই বলা হয় দেবসায়ন ঘটেছে। শুভ ও ধনাত্মক শক্তি দুর্বল হয়ে যাওয়ায় সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ হয়ে যায়। চাতুর্মাসের সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে দেবসায়নী একাদশীর উপবাস করলে একজন ব্যক্তি সমস্ত 24টি একাদশীর সমান ফল লাভ করেন। শাস্ত্র অনুসারে দেবসায়নী একাদশীতে এই মন্ত্রটি জপ করুন: সুপ্তে তৈ জগন্নাথ যম সুপ্তম ভবে দিবদিদম। এবং আপনার মধ্যে যে আলোকিত সমস্ত চলমান এবং অচলমান জগৎ আলোকিত শ্রীহরি ভগবান বিষ্ণু খুব শীঘ্রই প্রসন্ন হন এবং একই সাথে বিনষ্ট হয়। দেবসায়নী একাদশীর পূজা পদ্ধতি। দেবসায়নী একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করা খুবই শুভ। এই দিনে ব্রাহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করুন। এরপর হলুদ কাপড় পরুন এবং ব্রত রাখার অঙ্গীকার করুন। তারপর বাড়ির মন্দির পরিষ্কার করুন। একটি হলুদ কাপড় বিছিয়ে
বসিয়ে বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখুন। এরপরে শাকটি দুধে পূর্ণ করুন এবং প্রভুকে অভিষেক করুন এবং অভিষেক করার সময় অবশ্যই জাফরান এবং মধু যোগ করুন। এটি করা শুভ বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুকে ক্ষীর নিবেদন করুন এবং এটি অর্পণ করার সময় এতে তুলসী যোগ করুন, কারণ তুলসী তার খুব প্রিয়। এর সাথে এই দিনে হলুদ বস্ত্র, চন্দন, পান, সুপারি ইত্যাদি নিবেদন করুন। এছাড়া ওম নমো ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন, এটি আপনি বিশেষ আশীর্বাদ পাবেন। এরপর দ্বাদশীর দিন ব্রাহ্মণদের খাবার খাওয়ান এবং সামর্থ্য অনুযায়ী দান করুন। অতঃপর শুভ সময়ে উপবাস ভঙ্গ করুন। দেবশয়নী একাদশীতে যা করবেন না। দেবশয়নী একাদশীর দিন ভুলে করেও ভাত বা চালের তৈরি জিনিস খাবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাতে জলের পরিমাণ বেশি থাকে এবং জলে চন্দ্রের প্রভাব থাকে, তাই এই দিন ভাত থেকে দূরে থাকা উচিত। দেবশয়নী একাদশীর দিন একজন ব্যক্তির চুল ধোয়া, কাটা বা নখ কাটা উচিত নয়। এই দিনে চুল পড়া খুবই অশুভ বলে মনে করা হয়। এই তামসিক খাবার যেমন রসুন, পেঁয়াজ, আমিষ জাতীয় খাবার ভুল করেও সেবন করবেন না বা বাড়িতে তৈরি করতে দেবেন না। দেবশয়নী একাদশীর দিন ভুল করেও কালো রঙের কাপড় পরবেন না, কারণ কালো কাপড় পরা অশুভ বলে মনে করা হয়। এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এবং তিনি হলুদ রং খুব পছন্দ করেন, তাই এই দিনে হলুদ রং ব্যবহার করা হয়। দেবশয়নী একাদশীর দিন কিন্তু আরও যেটা করবেন, উপবাস করবেন, তাদের মেঝেতে এবং বসে শুয়ে থাকতে হবে। এই দিনে ঘুমানো উচিত নয় এবং সারা রাত ভগবানের জন্য প্রার্থনা করা উচিত। দেবশয়নী একাদশীর উপবাসের সময় দেহের পাশাপাশি মনের পবিত্রতা বজায় রাখুন। আপনার মনে কোনো প্রকার খারাপ চিন্তা আসতে দেবেন না এবং কাউকে গালিগালাজ করবেন না। দেবশয়নী একাদশীর দিন এই গল্পটি অবশ্যই পড়বেন। কিংবদন্তি অনুসারে একবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবশয়নী একাদশী সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শ্রীকৃষ্ণের বর্ণিত সূর্যবংশের একজন সত্যবাদী রাজাকে বর্ণনা করা হয়েছে। কাহিনী অনুসারে সূর্যবংশে মান্ধাতা নামে এক প্রভাবশালী প্রতাপশালী সত্যবাদী রাজা রাজত্ব করতেন। রাজার কৃতকর্মে প্রজারা খুব খুশি হয়েছিল এবং এর ফলে রাজ্যে অত্যন্ত সমৃদ্ধপূর্ণ পরিবেশ ছিল। কিন্তু আবার হঠাৎ করে রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রজাদের অবস্থার অবনতি হতে থাকে, যা দেখে রাজা খুবই দুঃখিত ও চিন্তিত হয়ে পড়েন। রাজা তার রাজ্যের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নিলেন তিনি বনের দিকে যাবেন এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। বনে বিচরণ করতে করতে রাজা ব্রহ্মাজির পুত্র অঙ্গিরার আশ্রমে এসে উপস্থিত হলেন এবং রাজা তার রাজ্যের মঙ্গলের সিদ্ধান্ত নিলেন। তিনি বনের দিকে যাবেন এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। বনে ঘুরতে বেড়াতে গিয়ে রাজা ব্রহ্মাজির পুত্র অঙ্গিরার আশ্রম দেখতে পান। সেই আশ্রম থেকে রাজা মান্ধাতা দেবশয়নী একাদশী উপবাসের কথা জানতে পারেন। রাজা মান্ধাতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য রীতি অনুসারী দেবশয়নী একাদশীর উপবাস পালন করেন এবং এরপরে রাজ্যে দুর্ভিক্ষের অবসান ঘটে। সমগ্র রাজ্যে আনন্দের পরিবেশ বিরাজ করে। রাজ্যে আবার সমুদ্রের সমারোহ হলো এবং এই সবাই সুখ শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এরপর সবাই দেবশয়নী একাদশী উপবাস শুরু করলে এই উপবাসের অনেক গুরুত্ব বেড়ে যায়। দেবশয়নী একাদশীর দিন রাশি চক্র অনুযায়ী প্রতিকার করুন। মেষ রাশির অধিপতি মঙ্গল এবং এটি শক্তির গ্রহ। এমন অবস্থায় আপনি একটি দেবশয়নী একাদশীর দিন লাল রঙের বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং তার পছন্দের জিনিসগুলো অর্পণ করুন। তাহলে আপনার জীবনে আসা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবন কাটবে সুখে শান্তিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই দিনে ভগবান বিষ্ণুর সাথে লক্ষ্মীর পুজো করা উচিত এবং নৈবেদ্য হিসাবে মাখন ক্ষীরও দেওয়া উচিত। এটি করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। এছাড়া এই দিনে যে কোনো সাদা মিষ্টি দান করুন, এর মাধ্যমে আপনার রুটিন কাজ করা শুরু করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দেবশয়নী একাদশীর দিন মন্দিরে ঘির প্রদীপ জ্বালান, যারা খুবই শুভ হবে এবং এই দিন বাড়িতে মূল প্রবেশদ্বারে ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি ইতিবাচক শক্তি থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের দেবশয়নী একাদশীর দিন বাড়িতে লবঙ্গ কর্পূর পোড়ানো উচিত। এটি করা আপনার জন্য শুভ হবে। ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। এই দিন কোনো মহিলাকে নারকেল দান করুন, এতে স্বাস্থ্য সমস্যা দূর হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে এই দিনে তুলসীর পূজা করা উচিত এবং ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং লাল চুন্নি অর্পণ করুন এই দিনে এবং সঠিকভাবে তুলসীজির পূজা করলে সমস্ত সমস্যার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা পাবেন। কন্যা রাশির
কন্যা রাশির কী করা উচিত এই দিনে হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত, এতে করে আপনি বিশেষ ফল পাবেন। এই দিন বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করতে হবে, সাথে পাশাপাশি আপনাকে হলুদ ফল বা শস্য দান করলে ইতিবাচক ফল আপনি পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের এই দিনে তাদের প্রয়োজনীয় জিনিস দরিদ্র অভাবীদের দান করতে হবে এবং এতে করে আপনার সব কষ্ট দূর হতে পারে। এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ জিনিস নিবেদন করুন। বৃশ্চিক রাশি, এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালালে শুভ ফল পাওয়া যায় এবং এই দিন লক্ষ্মী দেবীকে সিঁদুর এবং ভগবান বিষ্ণুকে হলুদ নিবেদন করুন। এটি করলে আপনার অমীমাংসকৃত কাজ শেষ হতে শুরু করবে। ধনু রাশি জাতকদের জন্য দেবশয়নী একাদশীর দিন সূর্যকে জল অর্পণ করা উচিত, সূর্যের মন্ত্র জপ করা উচিত, এতে করে আপনার সকল ইচ্ছা পূর্ণ হতে পারে। এই দিনে আপনাকে অবশ্যই সরিষার তেল দান করতে হবে। মকর রাশির মানুষদের এই দিনে শস্য দান করা উচিত, এতে করে সকল পাপ থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও এই দিন বিষ্ণুকে হলুদ জিনিস নিবেদন করলে আপনার বাড়িতে সমৃদ্ধি আসবে। কুম্ভ রাশির জাতকদের জন্য এই দিন চিনি দান করা উচিত, এতে করে আপনার আর্থিক সুবিধা পেতে পারেন। এছাড়াও এই দিনে একাদশীর গল্প অবশ্যই পাঠ করুন, সম্ভব হলে পরিবারের সদস্যদেরও বলুন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনে একাদশীর দিন ভাত খাওয়া উচিত নয়, তবে চাল দান করা আপনার জন্য ফলদায়ক হবে। এটি করার মাধ্যমে আপনি আপনার ব্যবসা এবং কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য অর্জন করতে এবং অগ্রগতি অর্জন করবেন।